আপনি কি এরকমই একটি গল্প শুনতে চাইছেন? বেশ, তাহলে শুরু করা যাক। গল্পটা শুনে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন গল্প বানাতে আরও আগ্রহী হই। সোশ্যাল মিডিয়ার শুরু। এক ছিল ছেলে, নাম অর্ণব, বাড়ি তার কলকাতার কোলাহল ছাপিয়ে। আর এক ছিল মেয়ে, নাম রিয়া, জলপাইগুড়ির শান্ত সবুজ ঘেরা পরিবেশে যার বেড়ে ওঠা। তাদের পরিচয়টা হয়েছিল এই আধুনিক যুগের এক অদ্ভুত প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া। একদিন হঠাৎই অর্ণবের পাঠানো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়ে পৌঁছায় রিয়ার ইনবক্সে। রিয়া প্রথমে ইতস্তত করলেও শেষমেশ অ্যাকসেপ্ট করে নেয়। আর কে জানত, এই একটা ক্লিকই তাদের জীবনকে এমন এক রূপকথার মোড় দেবে। প্রথম দিকে টুকটাক কথা, ভালো লাগা মন্দ লাগা ভাগ করে নেওয়া। তারপর একদিন সেটা অভ্যাসে পরিণত হলো। ঘন্টার পর ঘন্টা টেক্সট আর ভয়েস কলে কেটে যেত তাদের। অর্ণব মুগ্ধ হতো রিয়ার সারল্যে, আর রিয়া ভালোবাসত অর্ণবের বুদ্ধিদীপ্ত হাস্যরস। দেখতে দেখতে কখন যেন অজান্তেই একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল তারা। দূরত্ব তখন শুধুই একটা সংখ্যা, কারণ মন থেকে তারা ছিল একে অপরের খুব কাছে। প্রথম দেখা, এক স্বপ্নীল মুহূর্ত। দিন মাস পেরিয়ে গেল, ভার্চুয়াল জগতের সম্পর্কটা কখন যেন বাস্তবতার হাতছানি দিতে শুরু করলো। একে অপরের প্রতি টান এতটাই প্রবল হলো যে অবশেষে তারা সিদ্ধান্ত নিল দেখা করার। অর্ণব তখন কলকাতা থেকে রওনা দিল জলপাইগুড়ির উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা, বুক ভরা উত্তেজনা আর চোখে একরাশ স্বপ্ন। নির্দিষ্ট দিনে রিয়া অপেক্ষা করছিল জলপাইগুড়ির বিখ্যাত জলঢাকা ব্রিজ এর মাঝামাঝি জায়গায়। একদিকে প্রকৃতির সবুজ আর অন্যদিকে জলঢাকার বয়ে চলা জল, ঠিক যেন এক ছবির মতো দৃশ্য। অর্ণবের বাস এসে থামল ব্রিজের ঠিক মাঝখানে। বাসটা দাঁড়াতেই অর্ণব উঠে এল দরজার সামনে। রিয়া দেখল অর্ণব তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক যেন কোনো রূপকথার রাজকুমার। দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এর আদলে। অর্ণবের বাড়ানো হাতের দিকে তাকিয়ে রিয়ার মনে পড়ল বহুবার দেখা সেই ছবির দৃশ্য। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। সে মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর এক দৌড়ে এসে ধরল অর্ণবের হাত। অর্ণব এক টানে রিয়াকে বাসের ভেতরে তুলে নিল। সেই মুহূর্তটা ছিল যেন সিনেমার পর্দায় দেখা কোনো দৃশ্যের বাস্তব রূপ। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রিয়া দেখল জলঢাকা ব্রিজ পেছনে চলে যাচ্ছে, আর তাদের নতুন জীবনের পথ সামনে হাতছানি দিচ্ছে। কলকাতার ছেলে আর জলপাইগুড়ির মেয়ের এই গল্পটা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা আর মিলনের মুহূর্তটা ছিল যেন সত্যি এক ফিল্মি কাহিনী, ঠিক দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার মতো। একে অপরের হাত ধরে তারা যেন বাকি পৃথিবীকে বোঝাতে চাইল, ভালোবাসা কোনো সীমা মানে না, তা সে দূরত্বই হোক বা অন্য কোনো বাধা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।